প্রবেশ করে রাসূলুল্লাহ কিছু সময় থেকে আবার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরবর্তীতে অনেকটা রাত হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ আসে না। অনেকটা রাত হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। এই অবস্থায় উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো বয়স কম ছিল, উনি উৎসুক একটু বেশি ছিলেন। উনি চিন্তা করলেন, কি হলো, আজকে তো রাসূলুল্লাহ আমার কাছে থাকার কথা, তাহলে গেল কই? আজকে আমার কাছে থাকার কথা, গেল কই? এটা চিন্তা করে উনি বের হলেন। বের হয়ে ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে আছে কিনা। উনি খোঁজ খবর নিলেন, দেখলেন যে আছে কিনা। দেখতে পেলেন না, রাসূলুল্লাহ সেখানে নাই। এবার খুঁজতে খুঁজতে গিয়ে রাসূলুল্লাহকে দেখতে পেলেন যে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকির ওইখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কান্না করতেছে। দাঁড়িয়ে কি করতেছে? রাসূলুল্লাহ কান্না করতেছে, দোয়া করতেছে। রাসূলুল্লাহর পাশে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দেখলেন যে রাসূলুল্লাহ দোয়া করতেছে। আর কি দোয়া? হে আল্লাহ, আপনি এই যে কবরবাসী সহ সমস্ত দুনিয়ার যত নেককার এবং আমার উম্মত যারা চলে গেছে এবং বিগত সময়ে আপনার যত বান্দা বান্দি চলে গেছে, আল্লাহ আপনি তাদের সকলের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জান্নাতে খাদিজাতুল কুবরার সাথে আমার দেখা করায় দিন। সুবহানাল্লাহ। কি করলেন? খাদিজাতুল কুবরা, আমার প্রিয়তমা স্ত্রী, তিনি তো মারা গেছেন, তার সাথে যেন আল্লাহ আমার সাথে দেখা হয়ে যায়, সে যেন আমার জান্নাতের সঙ্গিনী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি দোয়া করেছে? আল্লাহ সবাইকে মাফ করে দেন, আর খাদিজাতুল কুবরা যেন আমার জান্নাতের সঙ্গিনী হয়, আল্লাহ আপনি সেই ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এইটা বলার পরবর্তীতে যখন দোয়া শেষ হলো, রাসূলুল্লাহ সর্বপ্রথম বললেন, হে আয়েশা, কোনো কথা নাই, হে আয়েশা, তুমি কি মনে করো যে তোমার আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবে? কথা বুঝেন কি বলতেছে? তুমি কি মনে করো যে তোমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবে? মানে আজকে রাতে তার ওইখানে থাকার কথা না, ওইখানে না থেকে যদি অন্য স্ত্রীর ঘরে যায় তাহলে হক নষ্ট হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি মনে করো তোমার রব, তোমার আল্লাহ আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্বামী, তোমার হক নষ্ট করবে? আসলে আজকে এমন একটি রাত, যে রাত্রি বেলায় আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে, শুধুমাত্র হিংসুক আর যারা শিরককারী, শিরক করে, সেই সমস্ত মানুষদের বাদে সবাইকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই কারণে আমি আজকে রাত্রিবেলায় উঠে এসে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি দয়া করে, আল্লাহ আপনি দয়া করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরবর্তী উত্তরে বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার পরবর্তীতে অনেকজন স্ত্রী আসছি, এমনকি অন্যান্য যত স্ত্রী আছে, খাদিজার মতো এত বয়স্ক স্ত্রী আর কেউ নাই। সে তো অনেক বয়স্ক ছিলেন, আপনার থেকে 15 বছরের বড়। আপনি আমাদের জন্য দোয়া না করে আপনি তার জন্য কেন দোয়া করেন? কি বলেছে বুঝতে পারছেন? বলতেছে যে আমি তো কুমারী স্ত্রী, আমার তো আগে বিয়ে ছিল না। খাদিজার কি আগে বিয়ে ছিল? আগে বিয়ে ছিল। আবার আপনার থেকে বয়সে বড়, হে আল্লাহর নবী, তাহলে আপনি কেন আমাদের রেখে তাকে কেন জান্নাতে আপনার সঙ্গী হিসেবে পেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তোমরা তো আমার সুখের জীবনের স্ত্রী, তোমরা আমার কিসের স্ত্রী? সুখের জীবনের স্ত্রী। কিন্তু খাদিজা তো আমার সুখের জীবনের স্ত্রী না। আমার যখন 25 বছর বয়স, আমার কিছু ছিল না, আমি খাদিজার ব্যবসা বাণিজ্য দেখতাম। খাদিজা আমাকে বিয়ে করে তার সব ধন দৌলত আমাকে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। কি করেছিল? খাদিজা আমাকে বিয়ে করে তার যত ধন সম্পদ সবকিছু আমার নামে উৎসর্গ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী দেয়, তারা আরো কি করে? নেয়। আল্লাহ সেইটাই বিধান করেছেন, কিন্তু আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কি করেছেন? তার সবকিছু রাসূলুল্লাহর পায়ে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আর আমি কি করেছি? খাদিজা যখন তার এই সম্পদ আমাকে দিল, আমি সমস্ত দুস্থ যারা গরীব ছিল সবার মাঝে আমি ব্যয় করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো খাদিজা। শুধু এইটা নয়, যখন আমি মক্কার বুকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেই, এই দাওয়াত দেওয়া অবস্থায় কাফেররা আমাকে, যখন আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেজদায় অবনত হতাম,
উটের নাড়ি ভুড়ি আমার পিঠের উপরে, মাথার উপরে চাপিয়ে দিত, আমাকে গালিগালাজ করতো, আমাকে মারতো, আমার জামা ধরে আমাকে টেনে এদিকে সেদিকে ফেলে দিত। এইভাবে সারাদিন কষ্ট করে যখন আমি খাদিজার কাছে যেতাম, তার কথা এবং ভালোবাসায় সারাদিন যে আমার কষ্ট হয়েছিল এগুলো আমার মনে থাকতো না। সুবহানাল্লাহ। খাদিজা হলো আমার সেই রিজিক, পৃথিবীতে যত রিজিক আছে সব থেকে উত্তম রিজিক হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই হলো সেই খাদিজা, যে খাদিজা আমি যখন হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, 3 দিন 4 দিন আমি বাসায় আসতে পারতাম না, খাদিজা এই বৃদ্ধ মহিলা 60 বছর বয়স যখন, ওই সময় তিনি রান্না করে করে নিয়ে এত বড় পাহাড়ে উঠে গিয়ে আমাকে খাবার দিয়ে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করতো? আমাকে খাবার দিয়ে আসতো। আল্লাহ স্বয়ং তাকে কি করেছে? সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই হলো আমার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা। আমি কি তার জন্য দোয়া করব না? কি বললো? আমি কি তার জন্য দোয়া করব না? তোমরা তো আমার সুখের জীবনের স্ত্রী, আল্লাহ চাহে তো তোমরা সবাই আমার জান্নাতের সঙ্গিনী হবা, কিন্তু আমি আমার খাদিজাকে আমি বেশি চাই। সুবহানাল্লাহ। কি করলাম? আমি আমার খাদিজাকে বেশি চাই। তাহলে এই হলো লাইলাতুল নিসফি মিন শাবান, যেদিন কি হয়? আল্লাহ তাআলা সমস্ত মানুষের গুনাহ মাফ করে দেবে। কিভাবে? শর্ত তো আছে না, খালি খালি সব হয়ে যাবে কি? রাসূল